ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষ যোগের 33 নম্বর শ্লোকটি শুনব। ধৃত্তায়য়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া योगेनो व्यभिचारिण्या ধৃতিঃ সা পার্থ সাত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে সাত্বিকী ধৃতি। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান সম্পূর্ণ ভগবদ গীতা রিভিশন করেছেন। এখন ভগবান 3 গুণের ধৃতি কেমন হয় সেই ব্যাপারে বলবেন। প্রথমে জানতে হবে ধৃতি মানে কি। ধৃতি হচ্ছে একটি শক্তি, যে শক্তির দ্বারা আমরা নিজের মতামত, নিজের সংকল্প, নিজের যুক্তি, বুদ্ধি, বিচার এইগুলিকে দৃঢ় এবং অটলভাবে ধরে রাখতে পারি। নিজের সংকল্প, নিজের যুক্তি, বুদ্ধি, বিচার এগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখার যে ক্ষমতা, তাকেই বলা হয় ধৃতি। আবার এভাবেও বলা যায় যে ধৃতি হলো এমন একটি মানসিক শক্তি যার দ্বারা কোনো কর্মে দৃঢ়ভাবে যুক্ত থাকা যায়। এই যে মানসিক শক্তি, তাও 3 প্রকারে পরিচালিত হয়। সত্ত্বগুণে একরকম, রজগুণে তা অন্যরকম এবং তমগুণে তা ভিন্নভাবে পরিচালিত হয়। যার যেরকম গুণ সেই অনুযায়ী তার ধৃতি হয়। এখানে ভগবান বলেছেন অব্যভিচারিণী ধৃতি, মানে হচ্ছে যখন কেউ কৃষ্ণ ভক্তি করছে এবং তার সাথে সাথে সে কম বেশি ইন্দ্রিয় তৃপ্তিও করছে। সে ভাবছে আমি তো ভগবানের সেবা করছি, কাজেই আমার কিছু কিছু ইন্দ্রিয় তৃপ্তি করতে অসুবিধার আর কি আছে। এইটাকে বলা হয় দ্বিচারিতা। ভক্তিও করছি, আবার ইন্দ্রিয় তৃপ্তিও করছি। পারমার্থিক ক্ষেত্রে এটি হচ্ছে ব্যভিচারিতা। কারণ আমি কৃষ্ণকেও সন্তুষ্ট রাখার চেষ্টা করছি, আবার মায়াকেও সন্তুষ্ট করার চেষ্টা করছি। 2 নৌকোয় পা দিয়ে চললে তো হাবুডুবু খেতেই হবে। অব্যভিচারিণী হচ্ছে সেই ব্যক্তি যিনি ভাবেন এই জাগতিক আনন্দের ভোগের মধ্যে সুখ নেই। সুখ যদি পেতে হয় তবে তা চিন্ময় জগতে গিয়ে পেতে হবে। তাই আমি কোনো দিকে তাকাবো না, একদম মন প্রাণ দিয়ে কৃষ্ণ ভক্তি করব। তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ থাকবে না। সেটাই হচ্ছে অব্যভিচারিতা। এইভাবে যদি আমরা ভক্তি করতে পারি তবে আমরা 3 গুণের থেকে ঊর্ধ্বে উঠতে পারব এবং শুদ্ধ সত্ত্বগুণে পৌঁছতে পারব, এবং সেটিই হচ্ছে ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত স্তরে পৌঁছতে পারলে আমরা প্রসন্নচিত্ত হব, আর মনে মনে আমাদের খুব আনন্দ এবং স্যাটিসফ্যাকশান থাকবে। আর সেই প্রসন্নতা আমাদের এত সুখ, এত আনন্দ দেবে যা আমরা এই দুঃখালয়ে থেকেও কল্পনা করতে পারি না। ব্রহ্মভূত স্তরে পৌঁছতে পারলে আমাদের দুঃখে, শোকে বা আনন্দে কোনো মানসিক পরিবর্তন হবে না। আমরা নিজেদের ভারসাম্য রাখতে পারব। আমরা সুখেও খুব আনন্দিত হব না, আবার দুঃখেও খুব কাতর হব না। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, যোগ পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে
যিনি পরম আত্মাতে একাগ্র হয়েছেন এবং মন, প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। এই ধরনের ধৃতি হচ্ছে সত্য গুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্যা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। আজ এই পর্যন্ত। পরের শ্লোক 34-এ আমরা জানব রাজসিক ধৃতির সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।